রেহানকে খাবার খাইয়ে দেয় রূপাই। রূপাই যে রেহানকে বলে রাতের বেলা 2টো পর্যন্ত অ্যাম্বুলেন্স চালাবে, সেই রেহান বলে তোমাকে এই কাজটা করতে হবে না, আমি তো একটা চাকরি করব, কাজ খুঁজতেই যাচ্ছিলাম। তখন রূপাই বলে আগামী 5 বছর আমাকে কোনো কাজ করতে নিষেধ করবেন না, আর আপনাকে কাজ করতে হবে না, আপনি শুধু পড়াশোনা করবেন। আর একজন মেয়ে যখন রাতে গাড়ি চালাবে তখন নিশ্চয় কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা করে দেবে। এই বলে সৈকতের সাথে কথা বলে রূপাই চাকরি ফাইনাল করে আর রাতের বেলা বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। কিন্তু সৈকত বলে তোমার বাড়ি ফিরবার জন্য ব্যবস্থা করতে হলে তো ছেলে ড্রাইভার রাখা ভালো। তখন রূপাই বলে ঠিক আছে, বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে না, শুধু দেখবেন মাসের 2 তারিখের মধ্যে যেন মাইনেটা পেয়ে যায়। এরপরে রেহান বাড়ি ফিরলে রূপাই সবার জন্য রান্না করে রেহানকে ডেকে বলে খাবার খেয়ে নিতে। তখন রেহান খাবার টেবিলে বসে খাবার খেতেই যাবে, তখন মিসকা বলে রূপাই এত রাতে সম্মানের সাথে বাড়ি ফিরতে পারবে তো? আর রেহান, তুমি যেই কলেজে পড়ো সেই কলেজে রূপাই গাড়ি চালাবে, তোমার মান সম্মান বেঁচে থাকবে তো? এইসব শুনে রেহান রেগে যেয়ে রূপাইকে আবার কাজ করতে নিষেধ করে, বলে যে তোমাকে সংসার চালাতে হবে না, আমি তোমার টাকা নেব না। তখন শালু রেহানকে শান্ত করে বলে দাদা ভাই, যখন সুযোগ পেয়েছিস ছাড়িস না, তুই ডাক্তার হয়ে সবার মুখ বন্ধ করে দিবি। আর আমি তো চাকরির ব্যবস্থা করছি, আমি ঠিক কাজ পেয়ে যাব। এরপরে রেহান খাবার টেবিল থেকে উঠে চলে গেলে মিসকাকে ফোন করে মধু আর বলে আমি জেলের হাসপাতালে আছি, কাল আমার সাথে দেখা করতে আসবে, একটা পরিকল্পনা আছে। এই বলে মিসকাকে টাকার লোভ দেখালে মিসকা মধুর ফাঁদে পা দেয়। অন্যদিকে রূপাই রেহানের মান ভাঙিয়ে নিজে হাতে খাবার খাইয়ে দেয় রেহানকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।